ঈদে বাড়ি ফেরা মানুষের চাপে বিভিন্ন সড়কে ধীরগতি, ফেরিঘাটে যাত্রী যানবাহন বাড়লেও নেই ভোগান্তি। ঈদের আগে বাজারে বেড়েছে বিভিন্ন ধরনের মাংসের দাম, সেমাই চিনির বিক্রি বাড়লেও দাম স্থিতিশীল। বিভিন্ন জেলায় জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বেচাকেনা, পোশাক প্রসাধনীর দোকানে ভিড়। পাহাড়ে দর্শনার্থী বরণে প্রস্তুত হোটেল মোটেল, ঈদ বৈশাখীতে খাগড়াছড়িতে লক্ষাধিক পর্যটক সমাগমের আশা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখী মানুষের কারণে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন জায়গায় গাড়ির চাপ থাকায় চলাচলে দেখা গেছে ধীরগতি। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদের টানা ছুটি। শুক্রবার সকাল থেকেই বাড়ির পথ ধরতে শুরু করেন রাজধানীর বাসিন্দারা। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে দেখা গেছে গাড়ির চাপ। তেমন ভোগান্তি না থাকলেও কোথাও কোথাও গতি কমে যানবাহনের। শুক্রবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢল নামে গাড়ির। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী চেরাগালি, গাজীপুরা পয়েন্ট দিয়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। চন্দ্রাত্রী মোড় এলাকায় একই অবস্থা চোখে পড়ে। আগের ভাড়া ছিল 150 টাকা, এখন ভাড়া হইতেছে 500 টাকা। 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কোনো গাড়ি আমার নিতেছে না। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। আগে যেমন ঘন্টার পর ঘন্টা জাম থাকছে, এরকম জাম নাই এখন। যানজট তেমন নাই, এটাতে টাঙ্গাইল থেকে এলাঙ্গা পর্যন্ত কোনো যানজট নাই, কিন্তু ওইদিকে আছে, এদিকে যানজট নেই। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। যানবাহনের সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। তবে এখন পর্যন্ত যানজট কিংবা কোনো ভোগান্তি নেই। আসছে কোনো যানজট ছিল না, একেবারে ফেয়ারলি খুব কমফোর্টলি আসছে। এখন পর্যন্ত আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি। আমরা মনে করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষের যে বাড়তি উন্মাদনা, যানবাহনের যে চলাচল, সেটা স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট হয়ে বেড়েছে যাত্রী ও যানবাহন পারাপার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আপনি যেমনটি জানাচ্ছিলেন এর আগে সকালের চেয়ে দুপুরে গাড়ির চাপ কম ছিল, এখন আপনি যে জায়গায় অবস্থান করছেন সেই সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে গাড়ির চাপ এখন কেমন? ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমি যে পয়েন্টটিতে আছি, চান্দনা চৌরাস্তায়, সেখানে আমরা সকালে যে চিত্রটি দেখেছি যে গাড়ির ভিড় ছিল, মানুষের ভিড় এবং তাদের উপস্থিতির সংখ্যা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ থাকলেও যে চিরচেনা যানজট সেটি কিন্তু নেই। অনেকটা স্বাভাবিক মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে এবং এবং মানুষ যে যানবাহনগুলো আসছে ঢাকা থেকে ছেড়ে সেই যানবাহনে চড়ে তারা কিন্তু গন্তব্যে পাড়ি দিচ্ছেন। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে ঢাকা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে সড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই পর্যন্ত আসতে তাদের কোনো ধরনের ব্যাগ পেতে হয়নি, কোথাও থামতে হয়নি। যদিও সকালের দিকে টঙ্গী, চেরাকালি, ভোটবাজার, ভোগড়া বাইপাস এলাকায় এখানে যানজট ছিল, কিছুটা গাড়ির ধীরগতি ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সেই পরিস্থিতি কিন্তু উন্নতি লাভ করে এবং এখন অনেকটা বিনা বাধায় কিন্তু গাড়ি এখান দিয়ে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছে। এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যে গাড়ি জটলাটি আমরা দেখতে পাচ্ছি এখন, সেটি মূলত এখানে যে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে গাড়ি থামানো হয়, সেই কারণে কিছুটা এখানে গাড়ির জটলা রয়েছে। তবে অন্য অংশ দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। একইভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী দিয়ে কিন্তু এখন গাড়ি চলাচল করছে স্বাভাবিক গতিতেই, সেখানে কোনো ধরনের। আবুল হাসান, আপনি আরও তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। গাজীপুর থেকে সড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এদিকে এবারে ট্রেনে বাড়ি ফেরায় নেই চিরচেনা সেই ভোগান্তি। যাত্রীর চাপ থাকলেও টিকিটবিহীনরা স্টেশনে ঢুকতে না পারায় ছিল না তেমন ভোগান্তি। সকাল থেকে সময়সূচি মেনেই রাজধানী ছেড়েছে প্রায় প্রতিটি ট্রেন।
নির্বিঘ্ন এই যাত্রায় তাই সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তি। শহুরে কর্মব্যস্ততা সরিয়ে রেখে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। 9 দিনের লম্বা ছুটি, তাই শুক্রবার ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনে বাড়তি চাপ। তবে ছিল না সেই চিরচেনা ভোগান্তির চিত্র। সময়সূচি মেনেই সকাল থেকে ছেড়েছে ট্রেন। টিকিট ছাড়া কোনো যাত্রীকেই ঢুকতে দেওয়া হয়নি প্ল্যাটফর্মে। সে কারণেই এবারের ঈদযাত্রা প্রায় ঝামেলাবিহীন। আমি বৃহস্পতিবারটা ট্রাই করেছিলাম, ওইটা হয় নাই, তো অনেক চেষ্টার পরে আজকেটা পেয়েছি। না, খুবই ভালো লাগছে যে বাসায় যাবো, সবার সঙ্গে দেখা করব। বাড়িতে সবাই থাকে, বাবা মা সাথে ঈদ কাটানোর জন্যই এই কষ্ট করে বাড়িতে যাচ্ছে। সবার সাথে ঈদ কাটাবো, আনন্দটাই আলাদা। অনেক ভালো লাগছে ঈদ যাত্রা, আর আমার মনে হয় কোনো ভোগান্তি নাই এবার, গতবারের তুলনায় অনেক ভালো। অনলাইনের টিকিট যুদ্ধে জয়ী হয়ে যারা গন্তব্যে রওনা হতে পেরেছেন তাদের চোখে মুখে ছিল বিশেষ আনন্দ। ডেফিনেটলি পরিবারের জন্যই যাওয়া। লাস্ট 2-3 বছর ধরে যেতে পারিনি বিভিন্ন কারণে, বাবুও তখন ছোট ছিল, তো এবার ও একটু বড় হয়েছে। টিকিট আপনার 100% অনলাইন দিয়ে দিছে, তো যারা করতে পারছে তারাই যেতে পারতেছে। আর এমনিতে ব্ল্যাকার যে যারা ছিল এখন অনেক কমে গেছে আগের থেকে। আমরা ইনশাল্লাহ কাটতে পারছি টিকিট অনলাইনে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এবার অন্যান্য বছরের তুলনায় মানে রিলেটিভলি একটু স্বস্তি আছে জার্নি। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সে কারণেই নেই কোনো শিডিউল বিপর্যয়। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। এবারের ঈদযাত্রায় ট্রেনে দিনে গড়ে রাজধানী ছাড়ছেন 50 থেকে 60 হাজার যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শুক্রবারেও চট্টগ্রামের রেল স্টেশনগুলোতে ছিল ঈদে ঘরমুখো মানুষের ভিড়। টিকিট পেতে নানা বিড়ম্বনার কথা ছিল যাত্রীদের মুখে। সকালে নগরীর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ঢাকাসহ নানা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে বাড়তি বগি সংযোজন সহ নানা ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতে। পাশাপাশি বিভিন্ন শোরুমে রয়েছে ক্রেতাদের ভিড়। নতুন জামা জুতার পাশাপাশি টুপি, তসবি ও আতরের দোকানেও ভিড় ক্রেতাদের। সাধ্যের মধ্যে কিনতে পেরে খুশি তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনা নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিং মলে ঈদের কেনাকাটার ভিড়। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি জর্জেট কাপড়। পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এই বছরে মূলত হচ্ছে পাকিস্তানি ড্রেসটার চাহিদা অনেক বেশি। দাম ঠিক আছে, দাম হিসাবে, কাপড় হিসাবে দাম ফিক্স প্রাইস ঠিক আছে, মানও ভালো অনেক। ছেলেদের দেশি পাঞ্জাবির পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে বিদেশি পাঞ্জাবি। ভিড় রয়েছে বিভিন্ন শোরুম ও টুপি এবং তসবির দোকানেও। ঈদের কেনাকাটা তো সেইভাবে করে কেনা যাচ্ছে না, যাই হোক যা কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো কিনতেছে। কাপড় বেরিয়েছে আমাদের এক্সেপশনাল ভাঙচুর কাপড়, স্টিচ কাপড়ের ভিতরে এটার চাহিদাও অনেক বেশি। দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরও জমে উঠেছে ঈদের বেচাকেনা। শহরের নিউ মার্কেট, মুন্সিবাজার সহ বিভিন্ন মার্কেটে বেড়েছে বেচাকেনা। মেয়েদের পছন্দে বিদেশি পোশাক থাকলেও ছেলেদের তালিকায় রয়েছে দেশি পাঞ্জাবি। গাউন জামা দেখতেছি মোটামুটি ভালোই আছে, দামটা বেশি না, সামঞ্জস্যপূর্ণই আছে। আগে যে ইন্ডিয়ান পণ্য এবং বিদেশি পণ্যের প্রতি তাদের একটা আগ্রহ ছিল, এখন আমরা যারা ব্যবসায়ী আছি আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে দেশীয় পণ্যের প্রতি তারা একটু আগ্রহটা বাড়ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সিরাজগঞ্জের 9 উপজেলার বিভিন্ন বিপণী বিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। প্রাধান্য পাচ্ছে গ্রীষ্মকালীন পোশাক। ভিড় রয়েছে জুতা থেকে শুরু করে কসমেটিক্সের দোকানে। কাজ করা 3 পিস, জর্জেট 3 পিস, সিল্কের 3 পিস সবগুলো আইটেমই আছে। খাগড়াছড়ির 9 উপজেলায় মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। জেলা শহরের বড় শপিং সেন্টারে ছুটছেন ক্রেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী, পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অন্যতম গন্তব্য খাগড়াছড়ি। এবার ঈদ ও বৈশাখী উৎসব কাছাকাছি সময় হওয়ায়
প্রচুর পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। দর্শনার্থীদের বরণে প্রস্তুতি নিচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। পাহাড় অরণ্য, ঝিরি ঝর্ণা সহ প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বছর জুড়েই আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, ডিংছা ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে মুখরিত থাকে পর্যটকদের পদচারণায়। তবে ঈদ সহ যে কোনো উৎসবে ভিড় বাড়ে কয়েক গুণ। এবার ঈদে পর্যটকদের বরণে বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলছে মেরামত ও সংস্কারের কাজ। ভালো সেবা দিতে প্রস্তুত সংশ্লিষ্টরা। আলুতিলা পর্যটন কেন্দ্রের সব পর্যটক বরণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ওইটার কাজ চলতেছে, আর ভিতরে প্লাস যে উন্নয়ন কাজগুলো চলতেছে। আমরা আশা করতেছি গত বছরের তুলনায় এবার পর্যটকের সমাগমটি বাড়বে। ঈদ ও বৈশাখী উৎসব কাছাকাছি সময়ে হওয়ায় এবার টানা কয়েক সপ্তাহ পর্যটক সমাগম থাকবে বলে আশা ব্যবসায়ীদের। সাজেকে আমাদের যেটুকু অংশ পুড়ে গেছে তার চেয়ে বেশি অংশ রিসোর্ট খালি আছে এবং পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, ট্যুরিস্ট স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। পর্যটকদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক টহলের পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ টিমও। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের 3টি ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি পর্যটন স্পটে, ঈদের পূর্বে, ঈদের দিন এবং ঈদের পরবর্তী। যেহেতু সরকারিভাবে প্রায় 9 দিনের মতো ছুটি, সেই ক্ষেত্রে আমরা ঈদের পূর্বে আমাদের 6-1 একটা ডিউটিতে থাকবে, এটা আলুটিলা পর্যটন স্পটে। টানা ছুটির সময় খাগড়াছড়ি ও সাজেকে লক্ষাধিক পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ছেলে নিহত হন। পুলিশ জানায় ঈদের ছুটিতে কর্মস্থল বগুড়া থেকে স্ত্রী সন্তান নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন আব্দুল কাদের সিদ্দিকী। ত্রিমণি বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী ইতি খাতুন ও ছেলে আহনাফ ইব্রাহিম নিহত হন। এদিকে গাজীপুরের হোতাপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মুরগি ব্যবসায়ী সহ 2 জন নিহত হন। আহত হন পিকআপের চালক। এছাড়া মাগুরায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। ঈদ উল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকছে। তবে 2 দেশের মধ্যে স্বাভাবিক থাকবে পাসপোর্ট যাত্রীদের চলাচল। ভোমরা কাস্টম সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকাল থেকে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা কাস্টমস সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএনডিএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে চলে গেছেন। আগামী 6 এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চলবে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।